আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি কিভাবে করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক মুড়ি ঘন্ট রেসিপি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও দেখতে সুন্দর, খেতেও অনেকটা মজা ছিল। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা। এখানে আমি মুড়ি ঘন্টটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমি বেশিরভাগ সময় সরিষার তেলটাই ব্যবহার করি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন, আর এখানে দিয়েছি 3-4টা আস্ত কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি সব ধরনের মশলা, বাটা মশলা যেগুলো তরকারিতে ব্যবহার করি সেগুলো দিয়ে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার মাছের মাথা আর লেজ যা ছিল ওগুলো সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এবার মাছটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিব। আর মাছের ভিতরে কিন্তু মশলা না ঢুকলে খেতে যেন কেমন লাগে, তো আমি সেই জন্য মাছটাকে একটু কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, আমি ডালটা হালকা ভেজে একটু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু মুগের ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে আমি একটু কষিয়ে নিব। ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে ডালটা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব, কুসুম গরম পানি দিব। আর সব রান্নাতে যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে খাবারের টেস্টটা আরও ভালো আসে। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তরকারির চুলাটা এখন বন্ধ করে দিব। তো তার জন্য আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়াটা তরকারিটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, চুলা আমি বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেছেন মুড়িঘণ্টার চেহারাটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। এই তো দুপুরের খাবার, এখানে আমি আলু দিয়ে পটল ভাজি করেছি। আর এই তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।